নমস্কার বন্ধুরা, আজকে আমরা বাস্তু টিপস আলোচনা করব আয়নার বিষয়ে। আয়না আমরা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে এটা একটা অনিবার্য উপাদান, যেটা ছাড়া আমরা কিন্তু প্রায় দিন ভাবতেই পারি না। এই আয়নার কিন্তু অনেক নেগেটিভ এবং পজিটিভ দিক আছে। যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে অবশ্যই এটা থেকে আমরা পজিটিভিটি বাড়িয়ে নিতে পারি। কেন, আয়না হচ্ছে যে কোনো জিনিসকে আমাদেরকে বাড়িয়ে দেখায়। অর্থাৎ আমি যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে আমাদের কিন্তু নিজেকে কি আপনার প্রতিচ্ছবি তৈরি হচ্ছে। সেরকম নেগেটিভিটি যদি আপনি আয়নার সামনে রেখে দেন, আপনি অজান্তেই যদি কোনো নেগেটিভ কাজ আয়নার সামনে করেন, সেটা কিন্তু দ্বিগুণ হয়ে ফেরত আসবে আপনার বাস্তুতে বা সাংসারিক জীবনে। সেরকম পজিটিভ যদি আপনি জানতে পারেন এই কোন বিষয়গুলো আপনার পজিটিভ আছে, তাহলে সেই বিষয়ে কিন্তু আপনি আয়নাকে কাজে লাগাতে পারেন। অনেক রেমেডিতে কিন্তু আমরা আয়নার ব্যবহার করে থাকি। আয়না জলের উপাদান হিসেবে আমরা ধরি, আয়না ওয়াটার এলিমেন্ট হিসেবে আমরা ধরি। তো সেক্ষেত্রে আয়না রাখার ক্ষেত্রে একটা বিষয় খুব মাথায় রাখতে হবে, আয়না কিন্তু অগ্নিকোণ বা আর্থ পৃথ্বীকোণের কিন্তু কখনোই রাখা চলবে না, যেহেতু আয়না বললাম আমি এর আগে ওয়াটার এলিমেন্ট। তো সুতরাং আয়না যখন রাখবেন অবশ্যই সেটা সাউথ দক্ষিণমুখী বা ওয়েস্ট পশ্চিমমুখী করে রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনি পশ্চিম বা সাউথ বা ওয়েস্ট যে মুখটার দিকে আমি বলছি সেটা কিন্তু আয়নার মুখটা থাকবে, অপোজিটের দেওয়ালে রাখবেন এবং আয়নার মুখটা থাকবে সাউথ অ্যান্ড ওয়েস্ট, মানে দক্ষিণ এবং পশ্চিমমুখী। এই দিকগুলো আপনার কি হবে, আপনার যেহেতু আয়না আমি আগেই বললাম ওয়াটার এলিমেন্ট, তো সেক্ষেত্রে যে দিকের মুখের কথা বলছি সেটা কিন্তু আপনার জীবনে পজিটিভিটি নিয়ে আসবে। কেননা সাউথ যেটা আমি মুখের কথা বলছি সেটা হচ্ছে অগ্নিকোণ, কিন্তু সেক্ষেত্রে আয়না রাখার ক্ষেত্রে কিন্তু আমরা অগ্নিকোণে রাখছি না, নর্থে রাখছি। ঠিক আছে, তো আবার যখন আমরা ওয়েস্টের দিকে মুখ করছি তখন আয়না রাখছি আমরা ইস্টে। তো সেক্ষেত্রে মানে আয়নার পেছনটা থাকছে ইস্টের দেওয়ালে। আশা করি ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। প্রথমে গেল দিকটা, আয়না কোন ক্ষেত্রে ব্যবহার করব না আমরা, শোবার ঘরে আয়নাকে এড়িয়ে চলাই বেটার। কেননা অনেকের ক্ষেত্রে হয় আয়না শোবার ঘরে দিয়ে অনেক রকমভাবে তারা ডেকোরেট করতে পছন্দ করে। শোবার ঘরে আয়না সবসময় এড়িয়ে চলাই ভালো। শোবার ঘর হচ্ছে আমাদের আয়না রিপ্রেজেন্ট করে রাহু, প্ল্যানেট রাহুকে। সুতরাং কারোর যদি রিলেশনশিপের মধ্যে অল্প বিস্তর স্বামী স্ত্রী বা দাম্পত্য জীবনে অল্প বিস্তর সমস্যা থাকে, তাহলে কিন্তু এই আয়নার কারণে সেটা, যেটা আমি বললাম আয়না বাড়িয়ে তোলে, সুতরাং এই মিরর কিন্তু আপনার এই রিলেশনশিপের প্রবলেম আরও বেশি পরিমাণে বাড়িয়ে তুলবে। এছাড়া আয়নার যে শেপ সেটাও কিন্তু ভ্যারি করে। বাস্তু অলওয়েজ সাপোর্ট করে রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার শেপ। রেক্ট্যাঙ্গেল আয়তাকার যে শেপ, সেই শেপের আয়নাই কিন্তু সবচেয়ে ভালো। তো সেক্ষেত্রে আউটসাইডের লুক যেমনই হোক না কেন, শেপ আয়নার শেপটা কিন্তু অলওয়েজ আপনি চয়েস করবেন, যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার শেপ। শেপের কথা যদি আমরা ধরি, এবার অনেকে গোলাকার বা ওভাল টাইপের আয়না রাখতে পছন্দ করে, এটা তার নিজস্ব পছন্দের হতে পারে, কিন্তু বাস্তু অলওয়েজ এই দুটো শেপকে কিন্তু সাপোর্ট করে। আয়না সবসময় ঢোকার মানে আপনার মেইন যে গেট সেটা থেকে ঢুকেই সামনেই আয়না রাখবেন না। কেন কি হয়, আপনার বাড়িতে অনেক সময় হয় যেসব ব্যক্তি অপরিচিত থাকে তারা আসছেন, আপনি তার অরা জানেন না, আপনি তার অভিসন্ধি জানেন না। সুতরাং সেই ব্যক্তি যখনই আয়নার সামনে আসছে তার সেই অরাটা রিফ্লেক্ট করছে আয়নায়, এবং সেটা কিন্তু আপনার সারা ঘরে এবং সারা ঘরের মধ্যে সেই নেগেটিভিটিটা ছড়িয়ে পড়ছে। সুতরাং কখনোই একদম সামনে মানে মেন গেট থেকে আপনার এন্ট্রান্সের মুখেই কিন্তু আয়না রেখে দেবেন না, যাতে কোনো ট্রেস কথা কোনো আউটসাইডের লোক এসে প্রথমেই সেটাতে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়, সেটা একটা করবেন। এবং আরেকটা জিনিস যেটা বললাম, অনেকে রুফে লাগাতে পছন্দ করে, সেটা থেকেও কিন্তু বিরত থাকাই ভালো। আয়নাকে আমরা অনেক রেমেডিতে ইউজ করি, নেক্সট দিন আমরা নিশ্চয়ই এটা নিয়ে কোনো রেমেডি শেয়ার করব, তখন বুঝবেন আয়নার কিন্তু অনেক পজিটিভ গুণও আছে। তো সেইগুলো আমরা যখন নেগেটিভ শেয়ার করব, নেগেটিভ দিক আজকে জেনে গেলেন, কিন্তু পজিটিভ কী কী দিক আছে সেগুলো আমরা যখন কোনো রেমেডি শেয়ার করব, ওয়াটার এলিমেন্ট হিসাবে কীভাবে আয়নাকে আমরা ব্যবহার করি, সেই বিষয়গুলো কিন্তু আপনাদের কাছে। আরেকটা জিনিস সবাই যেমন জানেন, ঘরে ভাঙা আয়না, ক্র্যাক হওয়া আয়না, আয়নার মধ্যে অনেকের স্বভাব থাকে কপালে টিপ বা বিন্দি খুলে আয়নার মধ্যে লাগিয়ে রাখা, আয়নাটাকে ভীষণ নোংরা রাখা, ক্ল্যাটার
একদম করে রাখা, তো সেক্ষেত্রে কিন্তু আয়নাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, আর রোজ ওটা থেকে না হলে নেগেটিভিটি ছড়াতে থাকবে। সুতরাং কেমন লাগলো বাস্তু টিপস, এবং আর কিছু বিষয় যদি আপনার জিজ্ঞাসা থাকে, কোনো বিষয়ে বাস্তু টিপস নিয়ে জানতে থাকে, তো অবশ্যই কনসাল্ট করতে পারেন নিচের দেওয়া নাম্বারে, এবং কমেন্ট বক্সেও অবশ্যই জানাতে পারেন। এবং যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলটাকে ফলো রাখতে ভুলবেন না। ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বাটন প্রেস করুন, এবং সবাইকে ভালো রাখুন, এবং বাস্তু টিপস শেয়ার করুন সবার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করতে পারেন, লাইক করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন।